নমস্কার বন্ধুরা, প্রে বাংলা অল অ্যাবাউট বেঙ্গলি স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বাংলা কথা সাহিত্য আলোচনায় আজকে আমরা আলোচনা করব কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রবন্ধকার এবং সাংবাদিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প পাখির মা সম্পর্কে। এই জাতীয় ছোট গল্প এর আগেও আমরা কিন্তু আলোচনা করেছি, যেমন মহাশ্বেতা দেবীর জাদুধান। আজকের আলোচনায় প্রথমে আমরা পাখির মা এই গল্পের বিষয়বস্তু আলোচনা করব এবং তারপর গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব এবং অবশেষে এই পাখির মা গল্প অবলম্বনে বেশ কিছু মক টেস্ট ধর্মী প্রশ্ন উত্তর আলোচনা করব। এবং অবশ্যই আজকের আলোচনা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা হতে চলেছে। চলুন তবে শুরু করা যাক। সুনীল গঙ্গোপাধ্যায়ের পাখির মা গল্পের মূল বিষয়বস্তু আমরা যদি আলোচনা করি তবে দেখতে পাবো গল্পে রয়েছে লোধা সম্প্রদায়ের একটি ছেলে যার নাম ডুলুং। তার বয়স বেশি নয়, 22-23। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জগদীশের স্ত্রী মঙ্গলা এবং তার 4টি মেয়ে, তার মধ্যে 2টির বিয়ে হয়ে গেছে এবং 2টি রয়েছে, কমলা এবং নীতি। লোধাদের এই ছেলে ডুলুং কিন্তু বেশি কথা বলে না। গল্পে বছরের একটা নির্দিষ্ট সময়ে আমরা দেখতে পাই, বিশেষ করে শীতকালে জগদীশের বাগানের শিরীষ গাছে আসতো এক ঝাঁক সারস জাতীয় পাখির দল। এই পাখিগুলি সংখ্যায় ছিল প্রায় 200-র কাছাকাছি। পাখির মা গল্পে লোধা এবং সাঁওতাল এই দুই সম্প্রদায়েরই কথা কিন্তু বলা হয়েছে। এই লোধা সম্প্রদায়ের লোকেদের প্রধান খাদ্য ছিল এই পাখির মাংস। তারই মধ্যে একদিন একটা গাছ থেকে ছোট্ট সারস পাখি ঢলে পড়ে। তাকে ঢলে পড়তে দেখে ডুলুং পিছু নেয়। ছোট্ট সারস পাখিটি উড়তে চেষ্টা করে কিন্তু পালাতে পারে না। ডুলুং টাঙির এক ফালায় তার মাথা কেটে ফেলে। তাকে মেরে তার মাংস ডুলুং বাড়ি নিয়ে যায়। এর ফলে জগদীশ প্রতিদিনই রাতের বেলায় পাখিদের মায়ের কান্না শুনতে পায়। অন্যদিকে এই ঘটনা দেখে ফেলেছিল নাড়ু। নদীর এই পার থেকে সে দেখেছিল ডুলুংকে একটি সারস পাখি মারতে, কিন্তু সেই কথা সে গল্পের শেষে সকলকে জানায়, কারণ মঙ্গলা এবং কমলা দুজনেই তাকে ভয় দেখিয়েছিল। অবশেষে মাত্র 15 দিন পর পাখিরা চলে যেতে শুরু করে। জগদীশ জানতে পারে যে ডুলুং পাখি মেরেছে, তার জন্য পাখিরা তাদের বাড়ি ফিরে যাচ্ছে অসময়ে। জগদীশ এমনকি এই গ্রামের সকলেই এটা মানত যে এই পাখিগুলি অতিথি রূপে তাদের গ্রামে এসেছে। তখন সেই কথা অনেকেই জানে, অনেক লোক জমায়েত হয়। একদিন সন্ধেবেলায় প্রায় 500 লোক, তারা সকলে বেশিরভাগ ছিল সাঁওতাল, 2-1জন হয়তো অন্য সম্প্রদায়ের হয়ে থাকবে। তারা লোধাদের গ্রাম আক্রমণ করে। লোধারা প্রথমেই সামনে এগিয়ে দেয় ডুলুংকে, কারণ সকলেই দোষ দেয় ডুলুংয়ের উপর, অথচ মাংস কিন্তু সকলেই খেয়েছে। এর ফলে উৎক্ষিপ্ত জনতা ডুলুংকে হত্যা করে। প্রথমে একটা শাবলের বাড়ি ডুলুংয়ের মাথায় মারে। ডুলুং সেই ছোট্ট সারস পাখিটার মতো হাঁচড় পাঁচড় করছিল। অবশেষে টাঙির একটা ফলা ডুলুংয়ের ঘাড়ে চোট মারে। তখন ডুলুংয়ের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। গল্পের শেষে আমরা দেখতে পাই, ঠিক যেমন জগদীশের বাড়ির সামনে এসে মুড়ি চাইতে ডুলুং, তেমনই মঙ্গলার কাছে মুড়ি চাইতে এলো ডুলুংয়ের মা। ডুলুংয়ের মায়ের অবস্থা হয়েছিল ওই সারস পাখির মায়ের মতো, সন্তানহারা।
সমগ্র গল্পটি যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুটি মা তার সন্তানকে হারালো। ডুলুংয়ের মা তার ডুলুংকে যেমন হারিয়েছে তেমনই সারস পাখি তার সন্তানকে হারিয়েছে। এই ছিল গল্পের মূল বিষয়বস্তু। এরপর আমরা গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু কথা আলোচনা করব। সুনীল গঙ্গোপাধ্যায় জন্ম 7 সেপ্টেম্বর 1934 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 23 অক্টোবর 2012 খ্রিস্টাব্দে। 20 শতকের শেষ ভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। 2012 খ্রিস্টাব্দের মৃত্যুর পূর্ববর্তী 4 দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে সর্ববৈশ্বিক বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। বাংলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলালিস্ট হিসেবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক। তার কবিতার বহু পংক্তি সাধারণ মানুষের প্রায় মুখস্থ। সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় এই ছদ্মনামগুলি ব্যবহার করেছেন তার রচনায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু উপন্যাস হলো পূর্ব পশ্চিম, সেই সময়, প্রথম আলো, একা ও কয়েকজন, এবং আত্মজীবনীমূলক রচনা অর্ধেক জীবন, ছবির দেশে, কবিতার দেশে। গল্পকারের বেশ কিছু কবিতার মধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরের মন খারাপ মাধুর্যের জ্বর, সেই মুহূর্তে নীরা, স্মৃতির শহর, সুন্দর রহস্যময়, একা এবং কয়েকজন, আমার স্বপ্ন, জাগরণ হেমবর্ণ, আমি কীরকমভাবে বেঁচে আছি, ভালোবাসা খণ্ডকাব্য, মনে পড়ে সেই দিন ইত্যাদি। গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু নাটক আমরা এখানে উল্লেখ করছি। প্রাণের প্রহরী, রাজা রানী ও রাজসভায় মাধবী, মালঞ্চমালা, স্বাধীনতা সংগ্রামে নেতাজি। এছাড়া তার দুটি গল্পগ্রন্থ হল শাহজাহান ও তার নিজস্ব বাহিনী, আলোকলতার মূল। এরপর আমরা গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায়ের পাখির মা গল্প অবলম্বনে মক টেস্ট ধর্মী প্রশ্ন উত্তর আলোচনা করব। যেহেতু আমরা অপশন প্রোভাইড করব তাই প্রতিটি প্রশ্নের শেষে 10 সেকেন্ড সময় থাকবে আপনাদের জন্য। যে সকল সদস্য উত্তর দিতে সচেষ্ট তারা অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি দিন, তাও নির্দিষ্ট সময়ের পূর্বে। আজকের এই মক টেস্ট ধর্মী আলোচনার প্রথম প্রশ্নেই রয়েছে, পাখির মা গল্প থেকে নিম্নে কিছু মন্তব্য দেয়া হলো, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করুন। ক, ছেলেটা বিশেষ কথা বলে না। খ, ছেলেটির বয়স 22 থেকে 23 বছর। গ, ছেলেটির নাম ডুলুং। ঘ, ছেলেটি ছিল সাঁওতালদের। এখানে 4টি অপশন দেওয়া রইল, সঠিক উত্তরটি দিন। সঠিক উত্তরটি হবে ঘ, অর্থাৎ ছেলেটা বিশেষ কথা বলে না, এটি শুদ্ধ। ছেলেটির বয়স 22 থেকে 23 বছর, এটিও শুদ্ধ। ছেলেটির নাম ডুলুং, এটিও শুদ্ধ। কিন্তু অপশন ঘতে রয়েছে ছেলেটি ছিল সাঁওতালদের, এটি অশুদ্ধ। কেননা সঠিক উত্তরটি হবে ছেলেটি ছিল লোধাদের। পরবর্তী প্রশ্নে রয়েছে, উঠোনে ঝাঁট দিতে দিতে মঙ্গলা মুখ তুলে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার বলল, আজ কিছু নেই রে। সঠিক উত্তরটি হবে
সঠিক উত্তরটি হলো গ, তৃতীয়বার। অর্থাৎ উঠোনে ঝাঁটা দিতে দিতে মঙ্গলা মুখ তুলে তৃতীয়বার বলল, আজ কিছু নেই রে। মঙ্গলা এই কথাটি বলেছিল ডুলুংকে। ধানের গোলার পাশে খাটিয়া পেতে বসে পুরনো খবরের কাগজ লম্বা করে মেলে পড়ছিল জগদীশ, মঙ্গলা, কমলা, নাড়ু। সঠিক উত্তরটি হবে ধানের গোলার পাশে খাটিয়া পেতে বসে পুরনো খবরের কাগজ লম্বা করে মেলে পড়ছিল জগদীশ। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে ক। জগদীশের মেয়ে কমলার বয়স 12 থেকে 13 বছর, 14 থেকে 15 বছর, 16 থেকে 17 বছর, 17 থেকে 18 বছর। সঠিক উত্তরটি হলো জগদীশের মেয়ে কমলার বয়স 16 থেকে 17 বছর। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি মন্তব্য ও যুক্তি উপস্থাপন করা হয়েছে। মন্তব্য: লোধাদের এই ছেলেটা মাঠে মাঠে ঘুরে বেড়ায়। তাকে ডেকেছিল মঙ্গলা জারুল গাছ কাটতে, ধান সিদ্ধ করার জন্য। যুক্তি: কারণ বাড়িতে পুরুষ মানুষ বলতে একজন নাড়ু। তার এক পায়ে জোর নেই, সর্বক্ষণ বসে থাকে বলে ইদানিং তার কোমরের জোরও কমে গেছে। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ, অর্থাৎ মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। অর্থাৎ মন্তব্য: লোধাদের এই ছেলেটা মাঠে মাঠে ঘুরে বেড়ায়। তাকে ডেকেছিল মঙ্গলা ধান সিদ্ধ করার জন্য জারুল গাছ কাটতে। এটি শুদ্ধ, কিন্তু যুক্তি: কারণ বাড়িতে পুরুষ মানুষ বলতে একজন জগদীশ। তার এক পায়ে জোর নেই, সর্বক্ষণ বসে থাকে বলে ইদানিং তার কোমরের জোর কমে গেছে। অর্থাৎ যুক্তিতে বলা হয়েছে একজন নাড়ু, তার পায়ে জোর নেই। এখানে নাড়ুর পরিবর্তে হবে জগদীশ, তাই এটি অশুদ্ধ। সুনীল গঙ্গোপাধ্যায়ের পাখির মা এই ছোট গল্পটি প্রকাশিত হয় সঠিক উত্তরটি হবে অপশন ক, 1988 খ্রিস্টাব্দে। পাখির মা এই ছোট গল্পটি প্রকাশিত হয় 1988 খ্রিস্টাব্দে। তবে নিছক বিষয় নয় জগদীশ, সে পড়াশোনা করা মানুষ। স্কুলে ক্লাস 8, 9, 10, 11 পর্যন্ত পড়েছিল। তারপর এই খাটিয়ায় বসে বসেই সে নিজেকে শিক্ষিত করে তুলেছে। এখানে সঠিক উত্তরটি হবে জগদীশ ক্লাস 9 পর্যন্ত পড়েছিল। জগদীশের ছোট মেয়ের নাম অর্থাৎ কমলার ছোট বোনের নাম হলো নীতি, তন্নি, ফুলমণি, লিলি। এখানে সঠিক উত্তরটি হবে কমলার ছোট বোনের নাম। এখানে সঠিক উত্তরটি হবে ক, নীতি। পাখির মা এই ছোট গল্পে সারস পাখিগুলি জগদীশের বাড়ির সামনে পাকুড় গাছের কাছে এসেছিল রাত্রি 2 প্রহরে, রাত্রি 3 প্রহরে, ভোরবেলায়, সন্ধ্যায়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন খ, অর্থাৎ
সারস পাখিগুলি এসেছিল রাত্রি 3 প্রহরে। জগদীশের বাগানে 2টি গাছ ছিল তাদের পছন্দের। সেই গাছে তারা গাদাগাদি করে বসতো এবং ডাকতো। গ্রামের আর কোনো বাড়িতে তারা কিন্তু যেত না। এই বিদেশি পাখিরা আর কোনো গাছেও বসতো না। এখানে কোন 2টি গাছের কথা বলা হয়েছে? এখানে যে 2টি গাছের কথা বলা হয়েছে তা হলো শিরীষ গাছ, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে খ। নীতির খুব জ্বর বেড়েছে, মঙ্গলা কেঁদে চোখ ফুলিয়েছে। নীতির এই জ্বর সারানোর জন্য ডাক্তার আনা হয়েছিল চিল্কিগড় থেকে, পলাশডাঙ্গা থেকে, রাতকুড়ি থেকে, পানখাইড়ি থেকে। এখানে সঠিক উত্তরটি হবে নীতির জ্বর সারানোর জন্য ডাক্তার আনা হয়েছিল চিল্কিগড় থেকে। একদিন জ্যোৎস্না রাতে ওরা এসেছিল। এক সকালে ওরা ফিরে যেতে শুরু করলো। এবার তারা মাত্র 14, 15, 16, 17 দিন থেকেছিল। এখানে সঠিক উত্তরটি হবে এবার মাত্র 15 দিন কেটেছে, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন খ। প্রথমে 3-4 জন গাছ ছেড়ে ডানা ঝাপটে উড়ে গিয়ে গোল হয়ে ঘুরতে থাকে। তারপর একটা দল শূন্যচারী হয়। 10, 12, 14, 16 মিনিটের মধ্যে গাছ দুটো ফাঁকা হয়ে যায়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ক, অর্থাৎ 10 মিনিটের মধ্যে গাছ দুটো ফাঁকা হয়ে যায়। প্রত্যেক বছর এই সারস জাতীয় পাখিগুলি অঘ্রাণ মাসের, পৌষ মাসের, মাঘ মাসের, ফাল্গুন মাসের শেষ পর্যন্ত থাকে। এখানে সঠিক উত্তরটি হবে মাঘ মাসের শেষ পর্যন্ত পাখিগুলি থাকে। কিন্তু এই বছর তারা মাত্র 15 দিন থেকে অসময়ে ফিরে যাচ্ছে। তোমাকে বলেছিলাম না পাখির মা রোজই কাঁদে, এবার কিছু একটা হয়েছে ওদের। এই কথাটির বক্তা কমলা, জগদীশ, নীতি, নাড়ু। এই উক্তিটির বক্তা, এখানে সঠিক উত্তরটি হবে খ, জগদীশ। জগদীশ এই কথাটি বলেছে মঙ্গলাকে। ডুলুং পাখি মেরেছে, এই উক্তিটির বক্তা ডুলুং পাখি মেরেছে, এই উক্তিটির বক্তা নাড়ু। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে গ। মেয়ের তরকা, তলকা, চলকা, তরনা রোগ হয়েছে, এই ভয় পেয়ে মঙ্গলা তাকে নিয়ে গেল কনক দুর্গার মন্দিরে। পুরোহিত মশাই তাকে মন্ত্র পড়া চুল দিলে সেই রোগ সেরে যায়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ক, অর্থাৎ মেয়ের তরকা রোগ হয়েছে বলে ভয় পেয়েছিল মঙ্গলা। কমলা আর নাড়ু
একসঙ্গে ছুটে এলো পুরুষ নয় স্ত্রীলোক। বুড়ি পেঁপে গাছে ঠেস দিয়ে বসে আছে, গায়ে একখানা কাদা রঙের ছেঁড়া শাড়ি, মুখে অসংখ্য রেখা, মাথার চুল সনের নুড়ির মতন, ঘোলাটে ঘোলাটে চোখ। এখানে বুড়ি বলতে এখানে 4টি অপশান রয়েছে। অপশান কতে রয়েছে সাঁওতালদের ফুলমণির মা, নাড়ুর পিসিমা, নীতির দিদিমা, লোধাদের ডুলুঙের মা। সঠিক উত্তরটি হবে এখানে সঠিক উত্তরটি হবে এখানে বুড়ি বলতে লোধাদের ডুলুঙের মার কথা বলা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ঘ। পরবর্তী প্রশ্নে একটি শূন্যস্থান পূরণ রয়েছে। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা আর কোনো দিন ফিরে আসবে না। এখানে শূন্যস্থানটিতে হবে, এখানে অপশান রয়েছে জগদীশ, মঙ্গলা, নাড়ু, কমলা। সঠিক উত্তরটি হবে অপশান ক, অর্থাৎ জগদীশ। জগদীশ পাখি সম্পর্কে বাংলা বই আনিয়েছিল। এখানে অপশান রয়েছে কলকাতা, দিল্লি, পাটনা, পুনে। সঠিক উত্তরটি হবে জগদীশ পাখি সম্পর্কে বই আনিয়েছে কলকাতা থেকে, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ক। কমলার বিয়ে ঠিক হয়েছিল। এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করুন। কমলার বিয়ে ঠিক হয়েছিল, এখানে সঠিক উত্তরটি হবে অপশান খ, বৈশাখ মাসে। পরবর্তী প্রশ্নটি কিন্তু অন্য প্রশ্নদের তুলনায় একটু আলাদা। এখানে দুটি বিবৃতি তুলে দেওয়া হয়েছে এবং তার শুদ্ধ অশুদ্ধ বিচার করতে বলা হয়েছে। প্রথম বিবৃতিতে বলা হয়েছে নীলমণির হাটের জগন্নাথ দাসের ছেলে গগনের সঙ্গে কমলার বিয়ে ঠিক হয়েছিল, এবং দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে ওদের একটা মুদির দোকান আছে, গোয়ালে 5টা গরু আছে, মাত্র 2খানা গ্রাম পরে ওদের গ্রাম। এখানে অপশান রয়েছে বিবৃতি 1 ও 2 উভয়ই অশুদ্ধ, বিবৃতি 1 অশুদ্ধ, 2 শুদ্ধ, বিবৃতি 1 শুদ্ধ, 2 অশুদ্ধ এবং বিবৃতি 1 ও 2 উভয়ই শুদ্ধ। এই 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক তা কমেন্ট করে জানান। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ঘ, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই শুদ্ধ। বুড়িটা উঠে দাঁড়িয়ে সামনে হাত বাড়িয়ে প্রাণপণ চেষ্টায় তীক্ষ্ণ সরু কণ্ঠে কী যেন বলল। অতি কষ্টে তার 2-1টা শব্দ উদ্ধার করা গেল। বুড়িটা বলছে, এখানে 4টি অপশান রয়েছে, সামান্য মুড়ি দাও, 2টো চাল দাও, একটু মুড়ি দাও, কতগুলি ভাত দাও। এখানে সঠিক উত্তরটি হবে এখানে সঠিক উত্তরটি হবে অপশান গ, অর্থাৎ বুড়িটা বলছে একটু মুড়ি দাও। এখানে বুড়ি বলতে অবশ্যই আমাদের এটা জানা দরকার, সেখানে বুড়ি বলতে ডুলুঙের মায়ের কথা বলা হয়েছে। গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প পাখির মা সম্পর্কিত আলোচনা আজকে আমরা এখানেই শেষ করছি। গল্পের মূল বিষয়বস্তু এবং লেখকের লেখার যে মনোভাব বা উদ্দেশ্য দেখে আমরা অবশ্যই খুশি হব।
এই পাখির মা গল্পের একদিকে রয়েছে নিচু সম্প্রদায় অর্থাৎ লোধা জাতির এক দুঃখী মায়ের তার সন্তান হারানোর হাহাকার। একইভাবে গল্পকার অন্যদিকে তুলে ধরেছেন এই বিশ্ব প্রকৃতির, বিশেষ করে পাখি সম্প্রদায়ের যখন কোনো পাখি মা তার সন্তানকে হারায়, সেই মায়ের যে আকুতি তা এই গল্পে কিন্তু কবি সার্থকভাবে তুলে ধরেছেন। এই পাখির মা গল্প সম্পর্কে আর কিছু বলার নেই। যদি এই আলোচনায় কোনো ত্রুটি থেকে থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, অবশ্যই আলোচনাটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যে সকল সদস্য আমাদের চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বাংলা নেট সেট প্রস্তুতি সংক্রান্ত এই ধরনের আরও আলোচনা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।